দুয়ার থেকে বেঁচে গিয়ে আবারও নিজ ঠিকানায় ফিরেছে সুন্দরবনের সেই বাঘিনী। চোরা শিকারির পাতা ফাঁদে গুরুতর আহত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন আর হয়তো বনে ফেরা হবে না তার। তবে দীর্ঘ ৬ মাসের চিকিৎসা, পরিচর্যা আর নিবিড় পর্যবেক্ষণ শেষে অবশেষে সুন্দরবনের মুক্ত অরণ্যেই ফিরিয়ে দেওয়া হল এই রয়্যাল বেঙ্গল টাইগারকে। রবিবার সকালে বিশেষ নিরাপত্তায় বাক্সবন্দি অবস্থায় খুলনা থেকে গাড়ি ও লঞ্চে করে বাঘিনীটিকে আনা হয় সুন্দরবনের আন্দারমানিক সংলগ্ন বনে। উপযুক্ত পরিবেশ নিশ্চিতের পরই বন বিভাগের কর্মকর্তারা তাকে অবমুক্ত করেন। চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবনের বৌদ্ধমারী এলাকায় চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়ে প্রায় ১০ বছর বয়সী বাঘিনীটি। উদ্ধার করার সময় তার বাম পায়ের ক্ষত এতটাই গুরুতর ছিল যে হাড় পর্যন্ত বেরিয়ে এসেছিল। পরে খুলনার বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে শুরু হয় দীর্ঘ চিকিৎসা। যেখানে সে ফাঁদে আটকা পড়েছিল, বাঘটি যে বয়স একটু বেশি, স্বাভাবিকভাবে সে একটু দুর্বল ছিল হয়তো, এবং কিন্তু আমরা মনে করি যে সেটা যে এলাকাতে আমরা এখন চাচ্ছি তার আগের এলাকা, ফলে সে এটি এখানে তার পূর্বের যে মেমোরিজ গুলো আছে সেগুলো সে নিশ্চয়ই সে ফিরে পাবে। বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের টানা ৬ মাসের পরিচর্যায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি। এদিকে বনে ফিরে স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে তার বিচরণ এলাকায় ২০টি স্থানে বসানো হয়েছে অত্যাধুনিক ক্যামেরা ট্র্যাপ, যার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে তাকে। আমরা এখানেই ক্যামেরাটি বসাচ্ছি। আমাদের উদ্দেশ্য দুটি, যে এক হলো আমরা যেখানে বাঘটা ছাড়ছি, আমরা একটু লোকালয়ে ঘুরেই ছাড়ছি, ও এই জায়গায় আবার ফিরে আসে কিনা সেটি দেখার জন্য। আরেকটি উদ্দেশ্য হলো যে এই ক্যামেরাতে আমরা অন্য কোনো বাঘিনীর ছবি পাই কিনা। একদিকে বন্য প্রাণী অপরাধীদের দৌরাত্ম্য, আন্তর্জাতিক চোরাকারবারি, জলবায়ুর অভিঘাত, নানা কারণে আজকে বাঘ ধ্বংসের দ্বার প্রান্তে। সর্বশেষ জরিপ অনুযায়ী ২০২৪ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে ১২৫টি বাঘ আছে। কিন্তু আজকে যদি আমরা এই বাঘকে রক্ষা করতে না পারি, আমরা যদি সুন্দরবনকে রক্ষা করতে না পারি, আমরা যদি বাঘের খাদ্য বন্যপ্রাণী, হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষা করতে না পারি, তাহলে কোনোভাবেই বাঘ টিকিয়ে রাখা সম্ভব হবে না। বাঘিনীটিকে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও। আহত বাঘটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়ার এমন ঘটনা দেশের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে এক নতুন মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। অনেক ধরনের ট্রিটমেন্ট, পরীক্ষা নিরীক্ষা করে গত ৬ মাস তাকে অবজার্ভ রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের এক্সপার্ট টিম যারা আছে তারা আবার পরীক্ষা করছে যে সে সুন্দরবনে ফিরে এসে আবার স্বীকার করতে পারবে কিনা, তার সেই সক্ষমতা আছে কিনা সেটাও পরীক্ষা করা হয়েছে। কারণ আমরা বন্যপ্রাণী সহ অন্যান্য জিনিস দিয়ে তাকে টেস্ট করা হয়েছে। যখন সে উত্তীর্ণ হয়েছে এবং যখন এখানে আমরা দেখতে পেয়েছি যে সম্পূর্ণভাবে সে বনে গিয়ে শিকার করতে পারবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, তখন আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমরা বনে ফিরিয়ে দিই। এটি শুধু একটি বাঘিনীর অরণ্যে ফেরা নয়, বরং মানুষ, চিকিৎসা আর প্রকৃতির সংরক্ষণের সম্মিলিত প্রচেষ্টার এক অনন্য দৃষ্টান্ত। এখন সবার প্রত্যাশা সুন্দরবনের গভীর অরণ্যে আবারও স্বাধীনভাবে বিচরণ করুক সেই বাঘিনী, নিরাপদ থাকুক প্রাকৃতিক আবাস। একই সঙ্গে বাঘ, হরিণ সহ মূল্যবান বন্যপ্রাণী রক্ষায় শিকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।